শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি রোজকার মতন আজকের ভিডিওটাও তোমাদের সবার ভালো লাগবে। আর এইখানে ঘুম থেকে উঠে আজকে বাইরেই পড়তে বসেছি। আর এখন সবাই ঘুম থেকে উঠে পড়েছি, কেন জানি না এই দুদিন আমার তাড়াতাড়ি ঘুমই ভাঙছে না। উঠতে উঠতে 7টা 7:30 বেজে যাচ্ছে। সেই জন্য সবাই একসাথেই উঠে পড়ছে। মা আগে উঠে সমস্ত কাজই সেরে নিচ্ছে আর আমি আর বোন একটু দেরি করে উঠছি। আর এই যে এখন তারপরে লিখতে বসে গেছি আর বোনও তো ঘরে পড়তে বসে পড়েছে। একটু পরেই চা খাওয়া হবে। আর এইদিকে মা চা করে নিয়েছে। মা একটা ফোনে একটা জিনিস দেখছিল আর আমরাও দেখছিলাম। আর সেটা দেখতে দেখতে একটু চা খাওয়া হচ্ছে আর কথাও বলা হচ্ছে। আর এই যে লিকার চা যে করা হয়েছিল, লিকার চা আর তার সাথে মেরি বিস্কুট খাওয়া হচ্ছে। আবার খেয়ে দিয়ে আমরা পড়তে বসবো। আগে খেয়ে নিই, তারপরে পড়তে বসবো। আর মা তো সবসময় কাজ করে, সংসারের যাবতীয় কাজ। এই খাওয়ার সময়টাই একটু রেস্ট পায় আর একটু সন্ধ্যের দিকে, নাহলে তো সকাল দিয়ে কাপড় কাচা, ঘরের সমস্ত কাজ, উঠোন ঝাড় দেওয়া, ন্যাতা দেওয়া, আরও অনেক যে সমস্ত কাজ থাকে। আর এই দিকে তারপরে আমরা এসেছিলাম ছাদে। মা এই আমাদের গাছে যে বেগুন হয়েছে ওইগুলো তুলে নিচ্ছে। এগুলো আর বড় হবে না, এরকম ছোট ছোটই থাকবে, তাই এই বেগুনগুলো তুলে নিচ্ছে। আজ এই বেগুন দিয়ে একটা কিছু রান্না করবে, সেই জন্য। গাছে থাকলে সেই খারাপ হয়ে যাবে। আর এই কয়েকটা টমেটো তুলেছে আর বেগুন তুলেছে। আর টমেটোগুলো একটু কাঁচা কাঁচা রয়েছে, তখনই তুলতে হলো। কেন জানো তো? দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এই টমেটোটা কিন্তু এখনও পুরো পাকেনি, হালকা সবে রং এসছে, 2 দিন হলো। আর এইটাতেও পাখিতে ঠুকরে দিয়েছে, সেই জন্য আগে থাকতেই তুলে নিল বাদ বাকিগুলো। আর ওই গাছটা এখনও 2টো বেগুন রয়েছে। আর এইটাই এই যে বেগুনটা দেখছো না, এটাও পরে তুলে নিয়ে গেছিলাম, ওই দুটোই হচ্ছিল না বলে। আর এইদিকে কুমড়ো কেটে নিয়েছি আর এদিকে বেসনও গুলে নিয়েছি। কি হবে বলো তো? মা যেহেতু কাজ করছে তাই আমি ভাবলাম একটু কুমড়োই করে নিই। মাকে জিজ্ঞেস করলাম কি টিফিন খাওয়াবে। মা বললো কুমড়ো রয়েছে, নাহলে আলুর তরকারি কর, যা হোক কিছু। তাই আমি ভাবলাম কুমড়ো যেহেতু রয়েছে একটু কুমড়োই ভাজি, তাহলে মুড়ি দিয়ে খেতে ভালো লাগবে। এইদিকে আমি কুমড়িগুলো একটা একটা করে তেলে ছেড়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নেব। আর এই দেখো, এখন কুমড়িগুলো ভাজা হচ্ছে, বেশিটা ভাজা হয়ে গেছে আর এই দুটোই রয়েছে, এটা ভেজে নিলেই হয়ে যাবে। আর এইখানে দেখো এত কটা ভাজা হয়ে গেছে। এবারে আমরা টিফিন করব। মা জামা কাপড় ধুতে গেছে, মা এলেই টিফিন করা হবে। আর এইদিকে বোন স্নান করে পুজোটাও করে নিয়েছে। এই দেখো পুজো করা ওর হয়ে গেছে। আর এখন তো ও ফুল তুলে আনলে, অনেক ফুল তুলে আনে জেঠিমাদের গাছ থেকে, তাই অনেক ফুল দিয়ে ঠাকুরকে সাজায়। দেখতে কিন্তু ভালো লাগে ফুল দিয়ে ঠাকুরকে সাজালে। আর তারপরেই আমরা সবাই টিফিন করে নিচ্ছি। এখানে এই যে কুমড়ি আর মুড়ি। কুমড়ি তো খেতে খুবই ভালো লাগে। কুমড়ি বলে নয়, যে কোনো তেলে ভাজা মানে চপ, বেগুনি আর এই সমস্ত কিছুই ভালো লাগে। আর মা তো চপ বানাতে পারে, আমি চপ এখনও কোনোদিনও বানাইনি, কুমড়িটাই বানাই। আর একদিন ভাবছি বানাবো আর তোমাদের সাথেও শেয়ার করব সেই দিনকে। আর তারপরে টিফিনকে স্নান করে নিয়েছি, নিয়ে এখন চুলটা ভালো করে আঁচড়ে নিচ্ছি। চুলটা আঁচড়ে ক্লিপ লাগিয়ে দিলাম। এবারে একটু মুখে ক্রিমটা লাগিয়ে নেব, নিয়ে তারপর আবার জামা কাপড় ধুতে যাবো। জামা কাপড়গুলো ধুয়ে আবার ছাদে মিলবো। আর এখন তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে দুপুরবেলা। এই যে মা রান্না বান্না করে নিয়েছে, এখন খাবো না, একটু পরেই খাবো। এখন ভাবলাম তোমাদের দেখিয়ে নিই কী কী রান্না হয়েছে। ওখানে ভাত, মাছের ঝোল, আর তার সাথে শুক্তো বেজেছিলো, ওইটাই মানে শুক্তোটা রয়ে গিয়েছিলো। আর মাছের ঝোল আর ভাতটা আজকে করেছিল, শুক্তোটা গরম করে নিয়েছে, ওই দিয়েই খাওয়া হয়ে যাবে। 3জনে তো থাকি, বেশি কিছু আর লাগে না। বেকার অযথা জিনিস করে নষ্ট করতে আমাদের একদমই ভালো লাগে না। সেই জন্য যেইটুকুনি প্রয়োজন সেইটুকুনি করে খাওয়া হয়। আর এখন 3জন মিলে খেয়ে নিচ্ছি, একটু কথা বলছি আর 3জন মিলে খেয়ে নিচ্ছি। তারপর খাওয়া দাওয়া করে এখনও অনেক কাজ বাকি রয়েছে। খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, তারপরে ঘুম থেকে উঠে এই যে মা বিছানার চাদরটা পাল্টে নিয়েছে। এই ঘরের বিছানার চাদরটাও পাল্টানো হয়েছে আর এই ঘরেরও বিছানার চাদরটা পাল্টানো হয়েছে।
আর এই যে সমস্ত চাদর জামা কাপড় সমস্তই কেচে নেওয়া হয়েছে, এগুলো এখন হচ্ছে ভাঁজ করে নেব। আমি আর মা দুজন মিলে ভাঁজ করে নেব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এক গামলি জামা কাপড়, আর মা তো একটা একটা করে জামা কাপড় ভাঁজ করছে আর একটা একটা করে হচ্ছে তাকে রেখে দিচ্ছে। আমি এইখানে ভাঁজ করে জড়ো করে রাখছি, পরে এইগুলো তুলে রাখবো আর মা ওই দিকেরগুলো তুলে নিচ্ছে। আর যেগুলো আলমারি শোকেসে থাকে সেগুলো একটু বাদে তোলা হবে, আগে এইগুলো ভাঁজ করে নিচ্ছি। যেগুলো মানে ট্রেতে থাকে সেগুলো এক্ষুনি রেখে দিচ্ছে বা। আর আমি একা ভাঁজ করলে আগে সব কটা ভাঁজ করে নিই, তারপরে জায়গার জায়গায় রাখি। আর মা তো হচ্ছে জায়গার জায়গায় একেবারে রেখেই দেয়। আর তারপরে জামা কাপড় ভাঁজ করে ভাবলাম সন্ধে হয়ে এসছে, তাহলে জানলাটা দিয়ে দিই। জানলাটা দিয়ে দিচ্ছি। আর এখন তো গরম পড়ে গেছে বলে না আমাদের জানলাগুলো একটু বেলা করেই দেওয়া হয়, কেন গরমে হচ্ছে একটু জানলাটা খোলা থাকলে ঠান্ডা বাইরের হাওয়া ঢোকে, বেশি ভালো লাগে। আর তারপরে সন্ধ্যেবেলা বোন হচ্ছে পড়ে চলে এসছে, আর বোনকে আজকে ড্রয়িং ক্লাস হয়নি, স্যারের হচ্ছে বললো আজকে ছুটি, সেই জন্য এইখানে তারপরে আবার সন্ধে বোন দিল, দিয়ে এখন আমরা চকলেট খাচ্ছি। ওকে একটু চকলেট দিলাম, আবার মাকেও একটু চকলেট দেবো, আর তারপরে বাদবাকিটা আমি খাবো। আমরা হচ্ছে তিনজন মিলে যাই খাই ভাগ করেই খাই, হচ্ছে তিনজন মিলে একটা জিনিস একটুখানি ছোটো জিনিস হলেও ভাগ করে খেতে মজা লাগে। সবাই একসাথে খাবো একটা জিনিস, সেটাই ভালো। আর তারপরে এই যে পড়তে বসে পড়েছি, আজকে একটু তাড়াতাড়ি পড়ে নেব, কারণ আমাদের পাড়ায় কালী পুজো হয়েছে, ওখানে একটু যাওয়ার ইচ্ছা আছে। আর আমি ততক্ষণ পড়ছি, আর কয়েকটা বন্ধুর নাম নিয়ে নেওয়া যাক। খুশবু লাইফস্টাইল আইডি থেকে একজন কমেন্ট করেছো, দারুণ লাগলো, অসংখ্য ধন্যবাদ দিদিভাই। নাসিকের ঘরকন্যা আইডি থেকে একটা দিদিভাই কমেন্ট করেছো, তোমাদের বাড়িটা এত বড়, আমার কিন্তু বেশ ভালো লাগে। অতটাও বড় নয় দিদিভাই, ওই যা যেইটুকুনি হচ্ছে জায়গা ওইটুকুনির মধ্যেই হচ্ছে একটু বড় করেই বানানো হয়েছে। তো একটু বড় করে বানালে হচ্ছে থাকতেও অনেকটা সুবিধা হয়, লোকজন আসলে অনেকটাই সুবিধা হয়। তা তোমার ভালো লাগে, আমার তো শুনে খুবই ভালো লাগলো। এম জে অধিকারী ফ্যামিলি আইডি থেকে কমেন্ট করেছো, নোটিফিকেশান পেয়ে চলে এলাম, খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ দিদিভাই। এইভাবেই আমার পাশে থেকেও আর আমাকে ভালোবাসা দিয়ে যেও প্রতিদিন। আর এইদিকে রাত্রিরে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। ওই বেগুন গাছ দিয়ে যে বেগুনগুলো পাড়া হয়েছিল, ওই বেগুনের ঝাল আর রুটি করা হয়েছিল। আর এই বেগুনের ঝালটা সর্ষে দিয়ে করে তো এত টেস্টি খেতে হয়, তোমাদের কি বলবো, তোমরা যারা খাওনি একবার করে খেতে পারো। আর এইদিকে আমরা রেডি হয়ে নিয়েছি, সবাই রেডি হয়ে নিয়েছি, একটু পরেই হচ্ছে যাব, মানে মায়ের দর্শন করবো আর একটুখানি বসবো, কি অনুষ্ঠান হবে দেখে। আর এইদিকে এই দেখো আমরা চলেও এসেছি, বাড়ি থেকে বেশি দূর নয়, একটুখানি 5 মিনিটের মতন রাস্তা ওরকমই হবে, তাও অতও নেই, একদম সামনেই। এই যে কালী মা, মা যাতে সবার মঙ্গল করে, সবাইকে ভালো রাখে সুস্থ রাখে, এই কামনাই করি মায়ের কাছে, এই প্রার্থনাটাই জানাই। আর এই যে মনে হচ্ছে ডিজে হচ্ছে, এরকম লাইটিং লাগিয়েছে, আজকেই ভাসান, তাই আজকে এসছি। আর একটু পরেই চলে যাব। আমাদের তো কাকা বলেছিল হচ্ছে মেয়েরা সব হচ্ছে গিটার আর যে এইসব ইনস্ট্রুমেন্ট হয় গানের জন্য ওগুলো বাজাবে আর মেয়েরাই গান গাইবে, সেই ভেবে আমরা এসেছিলাম। আর মায়ের দর্শনটা হয়ে গেল, কিন্তু এখানে দেখছি ডিজে বাজাচ্ছে, তাই এত হচ্ছে বিট পড়ছে আর ভালো লাগছে না, তাই একটুখানি বসেই হচ্ছে চলে যাব সবাই মিলে, তারপর বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। এখন একটু বসে রয়েছি, আর আমি আর মা, আর ওখানে বোন, আর ওইদিকে কাকিরাও বসে রয়েছে, আর ওই বোনের সামনে ছোট্ট বোনটাও এসছে, আর ওর ভাই আর ওর মা আসেনি, দিকে আসেনি, ভালোই করেছে, এত ভিড় হচ্ছে সেই জন্য। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্টস করো, আর আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তাহলে এই পর্যন্তই, সবাইকে টাটা।